বাঘের মেলা বসেছে। সেখানে সব বাঘগুলো মিলে একটি গরুকে শিকার করার চেষ্টা করছে। তাই সবাই একসাথে আক্রমণ করতে গেল। ঠিক তখনই গরুটি একটি ভয়ঙ্কর সুন্দরবনে এক ভয়ঙ্কর শিকারে ঘুরে বেড়াতো। তার নাম পঞ্চা। সারাদিন সুন্দরবনে ঘুরে ঘুরে অকারণেই পশু পাখি শিকার করত সে। তার মনে দয়াময়া নামক কোনো বস্তু ছিল না। সে তার চোখের সামনে যাকেই দেখতে পেত তাকেই শিকার করত। এ পর্যন্ত খুব কমই পশু পাখি রয়েছে যে পঞ্চার হাত থেকে রেহাই পেয়েছে। হ্যাঁ গো, বলছি প্রতিদিনই এই অকারণে পশু শিকার না করলে হয় না? বনদেবী রুষ্ট হবে গো, রুষ্ট হবে। না জানি কবে কোন বিপদে পড়ো। আহা গিন্নি, কিচ্ছু হবে না। আমি আর কোথায় বা অকারণে পশু শিকার করি? এটা তো আমার পেশা গো, পেশা। পশু শিকার না করলে যে আমার ভালো লাগে না। তা বলে এভাবে তুমি অকারণে পশু শিকার করবে? এই সুন্দরবন জঙ্গলে কিছু রীতিনীতি আছে তো নাকি? তা তো তুমি ভালোভাবেই জানো। আহ, চুপ করো তো তুমি। তোমার কথা শুনতে আর ভালো লাগে না। তোমার এই অন্ধবিশ্বাস তোমার কাছেই রাখো। এই বলে পঞ্চা রেগে মেগে সেখান থেকে চলে যায়। ওকে রক্ষে করো বনদেবী। লোকটা আমার একটা কথাও শুনতে চায় না। রক্ষে করো মা, রক্ষে করো। এদিকে আজ সুন্দরবনে পশু পাখি যেন খুবই ক্ষুধার্ত। নীল বাঘ, লাল বাঘ সবাই মিলে কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আজ জঙ্গলে। কয়েকটি বাঘ মিলে আবার শিকারে বেরিয়েছে। এদিকে পঞ্চাও শিকারে বেরিয়েছে। শিকার খুঁজতে খুঁজতে পঞ্চা সুন্দরবনের ভিতর ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও আজকে পঞ্চা সুন্দরবনে কোনো পশু পাখি দেখতে পায়নি। দূর বাবা, আজ দেখতেছি কপালে কোনো কিছুই নাই। কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎই একটি ঝোপ নড়ে উঠল। ঝোপের কাছে যেতেই পঞ্চা দেখলো সেখানে যেন আজ বাঘের মেলা বসেছে। সেখানে সব বাঘগুলো মিলে একটি গরুকে শিকার করার চেষ্টা করছে। একটি বাঘ গরুটিকে শিকার করার জন্য গরুটির উপর লাফ দেয়, কিন্তু গরুটি তার শিংয়ের এক ঘায়ে বাঘটিকে অনেক দূর পাঠিয়ে দেয়। আরেকটা বাঘ এসে গরুটাকে আক্রমণ করতেই খুব সহজেই গরুটা বাঘটিকে পরাস্ত করে ফেলে। বাঘগুলো বুঝতে পারলো যে তারা একাই এই গরুর সাথে পেরে উঠবে না, তাই সবাই একসাথে আক্রমণ করতে গেল। ঠিক তখনই গরুটি একটি ভয়ঙ্কর গো-ভূতের রূপ ধারণ করলো। এই দেখে বাঘগুলো ভয় পেয়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। এ কি দেখতেছি গো, এই যে গোভূত! পঞ্চা গোভূত দেখেই ভয় পেয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তার শরীর যেন ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎই গোভূতের চোখ পড়ে পঞ্চার উপর। গোভূতটি পঞ্চার দিকেই এগোতে থাকে। এদিকে পঞ্চা যেন সব কিছু করার শক্তি হারিয়ে ফেলেছে। সে সেখান থেকে নড়তেও পারছে না। এদিকে গোভূত এক পা করে তার দিকে এগিয়ে আসছে। এদিকে পঞ্চা তার কাঁধে থাকা বন্দুকটি তাক করলো গোভূতের দিকে এবং বন্দুক থেকে গুলি চালায়। তবে এতে গোভূতের কিছু হয় না। গোভূতটি পঞ্চার উপর আক্রমণ করে। এদিকে পঞ্চার স্ত্রী পঞ্চার জন্য বাড়িতে অপেক্ষা করছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু পঞ্চার কোনো খবর নেই। কি যে হলো, লোকটা এখনো বাড়ি ফিরলো না। এত দেরি তো কখনো করে না। লোকটার আবার কোনো বিপদ হলো না তো? হে বনদেবী, লোকটারে রক্ষে করো মা। এই বলে বিমলা বনদেবীর থানে যেয়ে প্রার্থনা করতে থাকে। মাগো, লোকটারে রক্ষে করো। লোকটারে যেন কিছুটি না হয়। আমি তোমার কাছে আর কোনো কিছুই চাই না। হঠাৎই বনদেবীর থান থেকে একটি ফুল এসে বিমলার পায়ের কাছে পড়ল। বনদেবীর ইশারা বুঝতে পারল বিমলা। ফুলটা তুলে নিয়ে বিমলা সুন্দরবনের ভিতরে গিয়ে খুঁজতে শুরু করলো, কিন্তু
শত খোঁজাখুঁজির পরও বিমলা খুঁজে পেল না পঞ্চাকে। নিরাশ হয়ে নদীর ধারের দিকে আসলো বিমলা। নদীর দিকে আসতেই বিমলা দেখলো হারান মাঝি তার নৌকাতে বসে আছে। কি গো বৌদি, তুমি এইখানে কি করতেছো? সে কথা আর বলো নে, তোমার দাদা সেই যে শিকার করতে বেরিয়েছে, এখনো ফিরে আসেনি। কি বলছো গো বৌদি? আচ্ছা, তুমি তো সুন্দরবনের ভেতরে মাছ টাছ ধরতে যাও, তুমি কি তোমার দাদাকে কোথাও দেখেছো? তেমন কিছু তো মনে পড়ছে না গো বৌদি, তবে আমি মাছ মেরে বাড়ি ফেরার সময় কিছু রক্তও পাশে পড়ে থাকতে দেখলাম, সঙ্গে সেখানে একটা গরুও দেখেছিলাম বটে। আমার না খুব চিন্তে হচ্ছে। হে ভগবান, লোকটার কিছু হয়ে যায়নি তো? চিন্তা করো না গো বৌদি, পঞ্চাদার কিছুটি হবে না গো। এসো দেখি আমার নৌকায়, ওদিক মানে একবার চেয়ে দেখি। হ্যাঁ, তাই চলো। এই বলেই বিমলা এবং হরেন নৌকা নিয়ে সুন্দরবনের ভিতরে গেল। কিছুক্ষণের মধ্যেই হরেন বিমলাকে সেই জায়গাতে নিয়ে গেল। এরপর নৌকা থেকে নেমে দুজনেই পঞ্চাকে খুঁজতে শুরু করলো। হরেন হাতে একটি লাঠি নিয়ে নিল, কারণ জঙ্গলের এই জায়গাগুলোতে অনেক বেশি বাঘ ঘোরাঘুরি করে। পঞ্চাকে হরেন হাঁক ছেড়ে রাখতে শুরু করলো। পঞ্চাদা, ও পঞ্চাদা। কিন্তু পঞ্চার কোনো সাড়া শব্দ নেই। একটু পরেই কারো একটা আওয়াজ শুনতে পেলাম। বিমলা, বিমলা। এ তো তোমার দাদার গলা। হে ভগবান, লোকটার কিছু হয়ে যায়নি তো? হরেন এবং বিমলা সেই কাতরানোর আওয়াজ শুনে সেই দিকেই গেল। বিমলা, বিমলা। তারা দুজন সেখানে গিয়ে দেখলো পঞ্চা সেখানে পড়ে কাতরাচ্ছে। পঞ্চার শরীরে জায়গায় জায়গায় ক্ষত হয়ে গিয়েছে। গিন্নি, ও গিন্নি, এইখান থেকে পালাও, নয়তো ও তোমায় মেরে ফেলবে। পালাও এখান থেকে তোমরা। পঞ্চাদা, তোমার এইরকম অবস্থা কি কইরে হইল? আরে হরেন, এখানে গোভূত আছে রে, গোভূত। পালা এখান থেকে। ও যে আমায় জ্ঞান বাঁচিয়ে রাখিছে সে একমাত্র ঈশ্বরই জানে। তুমি ঠিক আছো, এতেই আমি খুশি। বনদেবী রক্ষা করেছে গো। জয় মা বনদেবী। চলো চলো দেখি এখান থেকে। এই বলেই বিমলা এবং হরেন বাড়ির দিকে আসতে থাকে। হঠাৎই সেই গোভূতটি সামনে চলে আসে। কি ভয়ঙ্কর তার চেহারা! এ কি, এ যে গোভূত, আজ আমরা সবাই শেষ। চিন্তা করো না, বনদেবী আমাদের রক্ষা করবে। এই বলে বিমলা তার কাছে থাকা বনদেবীর ফুল ছুঁড়ে দেয় গোভূতের দিকে। সঙ্গে সঙ্গে গোভূতটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সেখান থেকে ফিরে আসে। জয় মা বনদেবী, তুমি আমাদের বাঁচালে মা। সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এরপর থেকে পঞ্চা আর কখনোই পশু শিকার করত না। সেও নদীতে মাছ ধরার কাজ করতে শুরু করে। আজকে আমাদের এই ভিডিওর লাকি সাবস্ক্রাইবার উজ্জ্বল মহন্ত, লিফন ব্লগস, আব্দুল হাদ সানি, এক্সে টুন অ্যানিমেশন, TW লিডার 2M, MD জাহিদ হাসান, বিউটি অফ নেচার, সুজন মহন্ত। আপনিও হতে পারেন আমাদের পরবর্তী ভিডিওর উইনার। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন, যাতে আমরা আপনাকে সহজেই খুঁজে বের করতে পারি।